আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত গায়েস, আমি আপনাদের সম্মুখে আজকে কোরবানি সম্পর্কে কয়েকটি মাসআলা উত্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেই মাসআলাগুলো অত্যন্ত জরুরি, আর এই মাসআলাগুলো মানুষে ভুল করার কারণে, মানুষ না জানার কারণে মানুষের কোরবানিগুলো অসম্পূর্ণ থেকে যায়। যেরকম আমরা অনেকে কোরবানি করি, কোরবানির ক্ষেত্রে যে প্রাণী আমরা কোরবানি করি, গরুর ক্ষেত্রে 2 বছর পরিপূর্ণ হতে হবে। যদি প্রাণী 2 বছর পরিপূর্ণ না হয় তাহলে কোরবানি সহি হবে না। আর যদি আমরা বকরি দিই তাহলে বকরির ক্ষেত্রে 1 বছর পরিপূর্ণ হতে হবে। পরিপূর্ণ যদি 1 বছর না হয় তাহলে বকরি দ্বারা আমরা কোরবানি করলে কোরবানি সহি হবে না। এখন আমরা দেখতে পাই যে অনেকে এমন গরু আছে যেগুলা গায়ে গোটা দিয়ে এবং বলিষ্ঠ হয়ে যায়, কিন্তু 2 বছর পরিপূর্ণ হয় না। অনেকে একা একা কোরবানি দেয় অথবা বলে যে আমরা তাদের সাথে শরীকে দিব না, সুদ খায় অথবা হারামে লিপ্ত। ঠিক আছে, কিন্তু আপনি একা একা কোরবানি দিবেন, যেই প্রাণী কোরবানি দিচ্ছেন 50-60 হাজার টাকা দিয়ে নিয়ে আসছেন, ওই প্রাণীর যদি 2 বছর পরিপূর্ণ না হয় আপনার কোরবানি সহি হবে না। বুঝছেন? আরেকটা মাসআলা হলো নিজের প্রাণী নিজে জবাই করা। নিজের প্রাণী নিজে জবাই করা উত্তম। যদি নিজে না পারি তাহলে অন্যের মাধ্যমে প্রাণী জবাই করাও জায়েজ আছে। আর যখন প্রাণী জবাই করা হবে তখন আপনি আপনার প্রাণীর সামনে থাকা এটাও উত্তম। যদি না থাকতে পারি তাহলে তো আর কিছু করার নাই, থাকা উত্তম। মা বোনেরা পর্দার ব্যাঘাত হবে দেখা মা বোনেরা থাকবে পর্দার আড়ালে, পর্দার ব্যাঘাত ঘটাইয়া সামনে আসবে না। আরেকটা, তারপরে আমরা কি করব, প্রাণীকে ক্যাবলামুখী করে জবাই করব এবং উল্লিখিত যে দোয়া আছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, এই দোয়া পড়ব, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে প্রাণী জবাই করব। তারপরে আমরা দেখা যায় কি, যারা প্রাণী জবাই, যারা দাতা আছি আমরা হুজুরদেরকে বিভিন্ন লেখা দেই যে আমরা এতজন শরিক আছি, নাম লিস্টি দেয়। আসলে এই জিনিসটা করা জরুরি না, নাম লিস্টি দেওয়া জরুরি না, আমরা এটা খেয়াল করব। আরেকটা হলো গোশত বন্টনের মাসআলা। আমরা যারা একান্নভুক্ত আছে পরিবার, তারা ইচ্ছা করলে প্রাণীর যে গোশত আছে সেটা বন্টন করতেও পারে, না করতে পারে সম্মতি থাকলে। আর যদি সম্মতি না থাকে, একান্নভুক্ত পরিবার না হয়, পৃথক পৃথক পরিবার হয়, তাহলে বাটখারা দিয়ে গোশত বন্টন করে দিতে হবে। এটা জরুরি, লাজেম। কারণ অনেকের মনে খটকা থেকে যায়, আর এটা গুনাহ হবে খটকা থাকলে। অবশ্যই বাটখারা দিয়ে মেপে গোশত বন্টন করতে হবে। আরেকটি মাসআলা হলো কোরবানির পশুর চামড়ার মাসআলা। কোরবানির পশুর চামড়া নিজেও ব্যবহার করা যায় এবং সেই চামড়াটা বিক্রি করাও জায়েজ আছে এবং দান খয়রাতও করা জায়েজ আছে। কোরবানির পশুর যে চামড়া বিক্রি করেছেন, এই চামড়ার টাকাটা সম্পূর্ণভাবে আল্লাহর রাস্তায় দান খয়রাত করে দিতে হবে। যে টাকাটাই আপনি আপনার হাতে পৌঁছেছে, বিক্রি করেছেন, বিক্রি করার পর ওই টাকাটাই আল্লাহর রাস্তায় সম্পূর্ণভাবে দান খয়রাত করে দিতে হবে। আর ওলামায়ে কেরাম বলেছেন, ওই কোরবানির পশুর চামড়ার টাকা বা কোরবানির পশুর চামড়াটা যদি আপনি যে সমস্ত মাদ্রাসার লিল্লা বোর্ডিং আছে ওই সমস্ত মাদ্রাসায় যদি দান করেন তাহলে আপনার আমল নামায় দ্বিগুণ সওয়াব হবে। একটা হলো ইলমে দ্বীন হাসিল করার সাহায্য সহযোগিতা করার, আরেকটা হলো দান খয়রাত করার সওয়াব। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসআলাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, আমিন।